सत्य सनातन धर्म की सनातन हिंदू धर्म की सनातन हिंदू धर्म की सनातन वैदिक धर्म की सनातन मानव धर्म की सनातन भागवत धर्म की सनातन गीता धर्म की अधर्म का प्राणियों में विश्व का भारत माता की गौ माता की गौ हत्या संत समाज की भक्त समाज की सच्चे दरबार की निम्बारकाचार्य भगवान की निम्बारकाचार्य भगवान की बाबा जी महाराज की बाबा जी महाराज की सब संतन की सब भक्तन की अपने अपने गुरु महाराज की श्री चैतन्य महाप्रभु की मदन मोहन मंदिर की सच्चे दरबार की आज के आनंद की जय जय श्री राम जय जय श्री राम जय श्री कृष्ण जय जय श्री राधे श्याम अधिदैविकः ॐ शान्ति अधिभौतिकः ॐ शान्ति आध्यात्मिकः ॐ शान्ति शान्ति शांति जय जय हो धर्म की धर्मेर जय दिए तुम्हारे कल्याण হবে धर्म के सत्य सनातन धर्म की सत्य सनातन धर्म की सनातन हिंदू धर्म की सनातन हिंदू धर्म की सनातन वैदिक धर्म की सनातन मानव धर्म की सनातन भागवत धर्म की सनातन गीता धर्म की अधर्म का विनाश हो আবার কেউ বলে হ্রাস हो अधर्म का विनाश हो अधर्म का प्राणियों में सद्भावना हो प्राणियों में विश्व का कल्याण हो विश्व का भारत माता की गौ माता की सुरक्षा हो
গৌ মাতা কি সুরক্ষা। সব ভুল হয়ে যায় তোমার, এই সংসারটাই ভুল। একে একমাত্র ভাগবতী শুধরিয়েছে বা সাধু সন্তরা শুধরিয়েছে। গৌ মাতা কি, নাহলে দুধ দই ঘি গোমূত্র গোবর কিছুই পাবে না, সনাতন হিন্দু ধর্মই থাকবে না। গৌর উপরই প্রতিষ্ঠিত আমাদের সনাতন হিন্দু ধর্ম, গোমাতার উপরই প্রতিষ্ঠিত। गौ माता की सुरक्षा हो, गौ माता की, गौ माता की गो हत्या, गो हत्या, गो हत्या। संत समाज की, भक्त समाज की, अपने अपने गुरु महाराज की, निम्बारकाचार्य भगवान की, निम्बारकाचार्य भगवान की, बाबा जी महाराज की, बाबा जी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, सच्चे दरबार की, सच्चे दरबार की, आज के आनंद की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः, गुरुः साक्षात् परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। ज्ञापयिच्च परं तत्त्वं, प्रापयिच्च परं पदं, गमयिच्च परं धाम, सगुरु परमेश्वरः, सगुरु परमेश्वरः, सगुरु परमेश्वरः। परम प्रिय भक्तगण, अमृतेर सन्तानगण, आज তোমরা এই ধর্মসভায় উপবিষ্ট হয়ে আছো। পরম সৌভাগ্য। এতক্ষণ পর্যন্ত আমরা সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে ভজন সন্ধ্যা শ্রবণ করলাম মায়ের মুখে। আর ভগবত ভজনের দ্বারা ভগবান প্রসন্ন হন। তার বাঁশি বৃন্দাবনে বাজে। ওই বৃন্দাবন না, হৃদয় বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন। হৃদয়টাই বৃন্দাবন করতে হবে আমাদের। সবসময় তো ভৌম বৃন্দাবনে যাওয়া সম্ভব না। এই জন্য গোবিন্দ বলেছেন হৃদয় মন্দিরটাকেই, হৃদয়কে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে সবসময় বাঁশি বাজছে, মানে সেই মন্ত্রধ্বনি উচ্চারিত হচ্ছে, দিব্যধ্বনি উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সে কান আমাদের কোথায়? যে কানে সেগুলি শুনতে হয়। সেই কানে লাভ করার জন্য সৎসঙ্গ চাই, ভগবত প্রসঙ্গ চাই। আমাদের কানটা বড় ময়লা হয়ে গিয়েছে আজে বাজে কথা, আলোচনা বা সঙ্গীত শুনে। এটা কৃষ্ণ কথা দিয়ে পরিষ্কার করতে হয়। যেমন চোখ, চোখে আমাদের ছানি পড়ে আছে, গোবিন্দ সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য ভগবান অর্জুনকে বলেছেন দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে জগমেশ্বরম। অর্জুন, তুমি এই চোখের দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে কথমপি সম্ভব হইবে না। এই জন্য তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। ঠিক তদ্রূপ তবে বৃন্দাবনে বাঁশি বাজার কথা বললে হবে না, সেটাকে শুনতে হবে। সেটা একমাত্র শুনেছিলেন গোপীরা। বৃন্দাবনে এখনো বাঁশি বাজছে,
অন্তর্জাল পরিষ্কার হয়, সে এখনো শোনে। কিন্তু অন্তর তো আবর্জনায় ভরা, ময়লায় ভরা, জন্ম জন্মান্তরে পাপে ভরা, নোংরা। এই অন্তরে আমাদের নিত্য নিরন্তর হৃদয় বৃন্দাবনে কৃষ্ণ মুখের ধ্বনি, বংশী নিত্য নিরন্তর ধ্বনিত হচ্ছে, আস্বাদিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে, শব্দিত হচ্ছে, সব। কিন্তু সেটাকে শুনতে হবে। চোখটা ভগবান দিব্য চক্ষু দিলেন, তাহলে এই কানটাকেও আমাদের দিব্য কান দিতে হবে, দিব্য হৃদয় দিতে হবে। তবেই সেই হৃদয় বৃন্দাবনে ভগবানের সেই দিব্য মন্ত্র ধ্বনি সংযুত বংশীধ্বনি গোপী দ্বারা শ্রবণ করেছিলেন। কেন? ধ্বনি তো বংশী এখনো বাজে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধু সন্ত মহাপুরুষগণ সেটাকে শোনেন। বিজয় কৃষ্ণ গোস্বামী শুনেছিলেন, কাঠি বাবা শুনেছিলেন। এইসব মহাপুরুষদের ছবি দেখতে পাচ্ছ, এনরা প্রতিদিন কাঠিয়াবা সেবা কুঞ্জে এখনো রাত্রি 12টার সময় স্বয়ং ভগবান রাধারানী গোপী সহ অবতীর্ণ হন সেবা কুঞ্জে। এলে রাত্রি 12টার পরে সেবা কুঞ্জের দরজা বন্ধ করে পুরোহিত চলে আসে, কারণ ওই জ্যোতির্ময় রূপ দেখে সহ্য করতে পারে না। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, কিন্তু সেই বাঁশি গোপীদের কর্ণকুহরে ধ্বনিত হয়েছিল। গোপী যারা কৃষ্ণ চিন্তা পরায়ণা, কৃষ্ণ সমর্পিত চিত্তা, কৃষ্ণ নিবেদিত চিত্তা, কৃষ্ণ বিসর্জিত চিত্তা, উঠতে বসতে যারা কৃষ্ণকেই দেখে, তাদের কানে বংশীর ধ্বনি শ্রুত হয়েছিল, ধ্বনিত হয়েছিল, আস্বাদিত হয়েছিল, উচ্চারিত হয়েছিল, শব্দায়িত হয়েছিল। কিন্তু সকলে তা শুনতে পারে না। তো কোনো একটা জিনিস গেয়ে যাওয়া আর কোনো একটা জিনিস অন্তর অনুভব করা, এ আকাশ পাতাল তফাৎ। গুরু কৃপা না হলে, তাই ভগবান জগৎগুরু হয়ে অর্জুনকে বলছেন, আমি তোমাকে দেব দিব্য চক্ষু, তবে সেই চোখের দ্বারা তুমি আমার বিশ্বরূপ দর্শন করতে সমর্থ হবে। ঠিক তদ্রূপ প্রত্যেক কটা ইন্দ্রিয় গোবিন্দকে দর্শন করার জন্য আমরা পেয়েছি। প্রত্যেক কটি ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দকে আস্বাদন করার জন্য আমরা পেয়েছি। এ কথাই গোপী গীতে, যুগল গীতে, বেণু গীতে, গোপী গীতে গোপীরা বলছেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজা সয়ত ইন্দিরা শাশ্বতত্র হি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতা বোকা স্তৈধৃতা স্বম বিচিন্নতে। যখন রাধারানীকে ছেড়ে ভগবান চলে গেলেন, গোপীদের ছেড়ে চলে গেলেন, রাসলীলা চলছে কত 20,000 গোপীদের সঙ্গে, না 28,000 বলা হয়। ভগবান দেখে রাসলীলা করছেন, কোথাও হাত ধরে টানছেন, কোথাও কিছু করছেন, চোখ দিয়ে দেখছেন, কোথাও হাত দিয়ে ঘোরাফেরা করছেন, অনেক রকম লীলা। আমাদের লিখিত রাসলীলা প্রসঙ্গে অনেক কিছু আছে, পড়ে দেখো, সবকিছু বলা যায় না। তখন গোপীরা চিন্তা করলেন, ভগবানের সাথে লীলা করছি, অভিমান হয়ে গেল। যেখানে অভিমান, যেখানে অহংকার, সেখানে ভগবান থাকেন না। ভগবান গোপীদের ছেড়ে চলে গেলেন রাধারানীকে নিয়ে। আবার রাধারানীকে কিছু দূর যাওয়ার পরে রাধারানী বলছে, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গিয়েছে, তুমি আমাকে একটু কোলে নিয়ে যাও, মানে ঘাড়ের উপর তুলে নাও। কাঁদে। ভগবান দেখলেন এখানেও গন্ডগোল, সেই জন্য রাধারানীকেও ছেড়ে দিলেন। আহা, রাধারানীকে ছেড়ে দেওয়ার পরে দেখলেন আর কেউ নেই। সংযোগে অনুরাগ হয়, ভক্তি বৃদ্ধি পায়, বিয়োগে
আকর্ষণ বৃদ্ধি পায়, প্রেম বর্ধিত হয়, প্রেম চতুর্গুণ হয়, এই ভগবান ছেড়ে দিলেন। তারপরে গোপীরায় গোপীগীত, বেরোগীত, যুগলগীত, সে কি অদ্ভুত প্রসঙ্গ। প্রভু যেমন প্রাণ ছাড়া এ শরীর নিঃসার হয়ে যায়, তেমন ভগবান ছাড়া গোপীদের শরীর নিঃসার হয়ে গেল। আর সেই গোপীরা যারা সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করেছেন, গোভী ইন্দ্রিয়ৈ কৃষ্ণ রসম পিবতি যাসা গোপী, ভগবত তার ব্যাখ্যা করছেন, যারা জীবনের সর্বস্ব সর্বেশ্বরের চরণে সমর্পণ করে দিয়েছেন, নিজস্ব বলতে কিচ্ছু নেই, যাদের চোখ নাক হাত পা শরীর কিচ্ছুই নেই, সর্বস্ব ত্যাগ না করলে সর্বেশ্বরকে পাওয়া যায় না। আমরা মনে করি কিছু পেটে কিছু মুখে আর গোবিন্দ চলে আসবেন, এটা কোনোদিন হয় না। সর্বস্ব ত্যাগ করতে হবে, আর তবেই সর্বেশ্বরকে পাওয়া যাবে। গোবিন্দ হলেন সর্বেশ্বর, তাকে পেতে গেলে সর্বস্ব ত্যাগ করতে হয়। তার জীবন্ত প্রাণবন্ত একদম উজ্জ্বল প্রমাণ গোপিকারা। সেই গোপিকারাই কানে শুনেছিলেন ভগবানের বংশের ধ্বনি। আর এইসব মহাপুরুষগণের ছবি লাগানো আছে, এরাই শুনেছিলেন ভগবানের বংশীর ধ্বনি। কাঠিয়া বাবা প্রতিদিন সেবা কুঞ্জে যেতেন। সন্তদাসজি একবার বললেন, গুরুদেব আপনি প্রতিদিন সেবা কুঞ্জে যে ভগবানের নিত্য অনুপম শাশ্বত সনাতন দিব্যলীলা দর্শন করছে, আমি কি দেখতে পারবো না? এর মানে কি? বংশীর ধ্বনি মানে কি? লীলা। ভগবান বংশীর ধ্বনি করেই গোপিকাদের ডেকেছিলেন। এমনি স্বামীকে ছেড়ে কোনো বউ আসে? আর আসাটাও কি বৈধানিক শাস্ত্রবিধি? মোটেই নয়। কিন্তু একটা কথা আছে, সবসে উঁচি হ্যায় প্রেম সগাই। একটা গান আছে না, সবসে উঁচি হ্যায় প্রেম সগাই। প্রেম এমন একটা জিনিস যেখানে কোন বাধা বিঘ্ন জীবকে দাঁড়িয়ে রাখতে পারে না, মানে সরিয়ে রাখতে পারে না। সেটা হলো জীবাত্ম পরমাত্মার আকর্ষণ। স্বামী স্ত্রীর যে আকর্ষণ, এটা হলো দৈহিক। ভাই বোনের আকর্ষণ, এগুলি সব দৈহিক, মানে ভৌমিক দৈহিক। কিন্তু আত্মার আকর্ষণ হলো দিব্য শুদ্ধ প্রেম। তাই গোপিকারা কারা ছিলেন জানো? সাক্ষাৎ ঋষি ছিলেন। রাম জন্মে রামকে বলেছিলেন, রাম আমরা স্ত্রী রূপে তোমাকে আস্বাদন করতে চাই, আমরা ঋচা রূপে তোমাকে আস্বাদন করতে চাই, আমরা উপনিষদ রূপে তোমাকে আস্বাদন করতে চাই, আমরা সমস্ত গ্রন্থ রূপে তোমাকে আস্বাদন করতে চাই।